হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা নিয়ে এসেছি। আজকে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি বা আইটি, যেটা তোমাদের ফরেস্টারের সিলেবাসে মেনশনড আছে, সেটার থেকে এক্স্যাক্টলি তোমাদের কি কি পড়তে হবে একটা প্রিলিমিনারি ক্লাস দেব। 4-5টা ক্লাসে আমরা কম্পিউটার বা আইটির পার্টটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। এখানে ডিটেলসে আমরা পড়াবো, রিলেটেড এমসিকিউ দেখব। তোমরা যারা আমাদের থেকে ফরেস্ট গার্ডের নোটস নিয়েছো, ফ্রি ক্লাসেসগুলো অবশ্যই কিন্তু তোমাদের দেখতে হবে। যারা ইউটিউবে দেখছো আলাদা প্লেলিস্ট বানানো আছে, যারা ফেসবুক পেজে দেখছো প্রোফাইলে গিয়ে তোমরা আগের ক্লাসগুলো কিন্তু চেক করে নিও। এটা হচ্ছে 10 নাম্বার ফ্রি ক্লাস, যেগুলো তোমাদের আগের ক্লাসগুলো তোমাদের সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কম্পিউটার বা আইটি আমরা যা যা এখানে পড়াবো এর বাইরে কিচ্ছু পড়তে হবে না তোমাদের ফরেস্ট গার্ডের জন্য। এটা হচ্ছে কম্পিউটার বা আইটির ক্লাস নাম্বার 1। জেনারেল সায়েন্সের পার্টটা আমরা নেক্সট ক্লাসে দেখব, তারপর কম্পিউটার। এইভাবে মিক্স করে আমরা পুরো সিলেবাসটা কিন্তু শেষ করব। মনে রাখবে, ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীরা তোমাদের সিলেবাসে আলাদা করে ইনফরমেশন টেকনোলজির পার্টটা মেনশন নেই, ল যেটা ফরেস্ট রিলেটেড ল সেটাও মেনশন নেই, জেনারেল সায়েন্স পার্টটাও মেনশন নেই। কিন্তু তোমরা চেষ্টা করো এগুলো আমাদের এই ফ্রি ক্লাস থেকে যতটুকু সম্ভব পড়ে নেওয়ার, কারণ জিকের মধ্যে কোশ্চেন্স কিন্তু এগুলো থেকেও আসতে পারে। এখানে আমরা বিভিন্ন জেনারেশনস অফ কম্পিউটার, বেসিক্স অফ কম্পিউটার টাইপস, পার্টস, ইন্টারনেট, ইমেল, ফরেস্ট্রি অ্যাপ্লিকেশনস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কি প্রশ্ন তোমাদের আসতে পারে সব কিছু কিন্তু আমরা দেখে নেব। দিস ভিডিও ইজ ইম্পর্টেন্ট ফর বোথ ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। 271টা পোস্টে তোমরা যারা আবেদন করেছো বা আবেদন করবে ভাবছো, সকলে কিন্তু এই ক্লাসটা দেখবে। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যারা ফেসবুক পেজে প্রথমবার ভিডিওটা দেখছো পেজটা ফলো করবে, যারা ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখানে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বেস্ট ডিসকাউন্ট অফারে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষা, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBD2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRLM এর লিখিত পরীক্ষা, SSC জিডি কনস্টেবল MTS RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করো। হোয়াটসঅ্যাপে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি রিপ্লাই আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে করে দেবো, নোটসের ডেমো তোমাদের দেখিয়ে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি, 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে আসছি। দেখো, এত কিছু লেখা দেখে ঘাবড়ানোর কিছু নেই। ধৈর্য ধরে তোমাদের ক্লাসগুলো করবে, গ্যারান্টি দিচ্ছি এর বাইরে কিছু আসবেই না। যারা নোটস নিয়েছো ক্লাসগুলো কিন্তু দেখতে হবে, এমন না যে শুধু নোটস পড়লেই হয়ে যাবে। নোটস প্লাস ফ্রি ক্লাসগুলো ফ্রি, এতটুকু বলে দিচ্ছি। দুটো ফলো করলে আর কোনোখান থেকে কিছু তোমাদের দেখতে হবে না, ঠিক আছে? সো সবচেয়ে প্রথম, হোয়াট ইজ কম্পিউটার? বেশি লম্বা করে বলে আমরা সময় নষ্ট করব না, শুধুমাত্র এক্সাম সেন্ট্রিক যে পয়েন্টসগুলো সেগুলো আমরা আলোচনা করব। হোয়াট ইজ কম্পিউটার? তোমরা জানো কম্পিউটার কি? এটি হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস, মানে ইলেকট্রনিক যন্ত্র, যেটা ডেটা গ্রহণ করে। ডেটা মানে কি? ইনপুট, ঠিক আছে? ডেটা গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে এবং তথ্য প্রদান করে। প্রসেসেস ইট অ্যান্ড প্রডিউসেস ইনফরমেশন। তোমরা ভলিউমটা বাড়িয়ে নাও, একটা কপিতে নোট ডাউন করে নাও। বাংলায় বলছি, ইংলিশে লেখা আছে তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? কম্পিউটার ইজ এন ইলেকট্রনিক ডিভাইস দ্যাট অ্যাকসেপ্টস ডেটা, প্রসেসেস ইট অ্যান্ড প্রডিউসেস ইনফরমেশন। ডেটা মানে কি? ডেটা মানে হচ্ছে র ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন। র ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, তথ্য ঔপাত্য বলা হয়, তথ্য ঔপাত্য।
ইনফরমেশন মানে কি? ইনফরমেশন মানে হচ্ছে প্রসেস করা ডেটা, প্রক্রিয়াজাত ডেটা, প্রসেসড ডেটা বা প্রক্রিয়াজাত ডেটাকে ইনফরমেশন বলা হয়। ঠিক আছে, কম্পিউটারে এই ইনপুট আউটপুটের সাইকেলটা ফলো করা হয়। প্রথম ইনপুট, তারপর প্রসেস হয়, তারপর আউটপুট। ইনপুট, প্রসেস, আউটপুট। ঠিক আছে, তারপর যেগুলো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেগুলো ভালো করে জেনে রাখবে। ফাদার অফ কম্পিউটার প্রায়ই আসে, চার্লস বেবেজ, ভালো করে মনে রাখবে। ফাদার অফ মডার্ন কম্পিউটার অ্যালান টুরিং। এগুলো সবগুলো কিন্তু রিপিটেড কোশ্চেন। প্রথম প্রোগ্রামার, ফার্স্ট প্রোগ্রামার হচ্ছেন অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস ফার্স্ট প্রোগ্রামার। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে কম্পিউটার কিন্তু কাজ করে মেশিন ল্যাঙ্গুয়েজে। মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ বাইনারি ল্যাঙ্গুয়েজ, 0 আর 1। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজ সিস্টেমের অনেক আছে, যেমন বাইনারি আছে, হেক্সাডেসিমাল আছে, অক্টেল আছে। এগুলো এত ডিপে তোমাদের এই পরীক্ষাটার জন্য পড়ার দরকার নেই। এতটুকু মনে রাখলে হবে, কম্পিউটার বাইনারি ভাষা, 0 ও 1, মানে কোনো একটা কিছু ইনপুট দিলে সেগুলোকে 0 আর 1 ফরম্যাটে প্রসেসিং করে কম্পিউটার, যেটাকে আমরা বলি বাইনারি ল্যাঙ্গুয়েজ। এটাও কিন্তু এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, এইবার যত সময় গেছে কম্পিউটারের যে প্রযুক্তি সেটা আরও কিন্তু ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে, সো তার জন্য কম্পিউটারের যে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হয়েছে সেই ইভলিউশনটা কম্পিউটারের 5টা জেনারেশনে বিভক্ত, যেগুলো নিয়ে কিন্তু টিপিএসসিতেও কোশ্চেন আসে, তোমাদের কিন্তু আসতে পারে। যেখানে বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার টেকনোলজি যতটা আপগ্রেড হয়েছে তত আস্তে আস্তে কম্পিউটার কিন্তু ফাস্টার হয়ে গেছে, সাইজে ছোট হয়ে গেছে। ঠিক আছে, সো সেগুলো তোমাদের জেনে রাখতে হবে। স্মল হয়ে গেছে, আরও বেশি এনার্জি কনজারভেশন অ্যাচিভ করা পসিবল হয়েছে, আরও বেশি ক্যাপেবল হয়ে গেছে। ঠিক আছে, আস্তে আস্তে যত টেকনোলজি প্রোগ্রেস হয়েছে, সামনের দিকে যত টেকনোলজি অ্যাডভান্স করেছে, তত বিভিন্ন জেনারেশন কিন্তু কম্পিউটারের আমরা দেখতে পেরেছি। এখন 5th জেনারেশন চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এগুলো তোমাদের ভালো করে কিন্তু পড়ে রাখতে হবে। ভলিউমটা বাড়িয়ে নাও, আর মনে রাখবে ইংলিশে পড়বে। মেইন পার্টটা কিন্তু ইংলিশে প্রশ্ন আসতে পারে, আর বাংলা বা ককবরকের পার্টটা অলরেডি কিন্তু আমরা নোটসে দিয়ে দেই। ঠিক আছে, ভালো করে কিন্তু তোমাদের বুঝে রাখতে হবে। সবচেয়ে প্রথম হচ্ছে ফার্স্ট জেনারেশন, লিখে রাখো ফার্স্ট জেনারেশন। এটা ছিল ফ্রম 1940 টু 1950, 1940 সন থেকে 1950 সন। এখানে মেইন টেকনোলজি ইউজ করা হয়েছে ভ্যাকুয়াম টিউব। ভেরি ইম্পর্ট্যান্ট, ভ্যাকুয়াম টিউব কিন্তু ইউজ করা হয়েছে। ভ্যাকুয়াম টিউব, এই কম্পিউটারগুলো ছিল বিরাট বড় আকারের, ম্যাসিভ। এতটাই বড় ছিল যে পুরো একটা রুম কাভার করে নিত, আর প্রচণ্ড রকমের হিট জেনারেট করতো, তাপ উৎপন্ন করত, আর বেশি বিদ্যুৎ কনজিউম করতো, ইলেকট্রিসিটি কনজিউম বেশি করত, আর ফ্রিকুয়েন্টলি কিন্তু খারাপ হয়ে যেত। ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার এগুলো ছিল কি ইউজড হোয়াট ভ্যাকুয়াম টিউবস। তারপর আসছে সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার্স। এগুলো ছিল 1950 সন থেকে 1960 সন, 1950 টু 1960। এগুলোতে মেইনলি কোর যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে ট্রানজিস্টার্স। এগুলো ভ্যাকুয়াম টিউব থেকে অনেক বেশি ছোট ছিল, আরও ফাস্টার ওয়েতে কাজ করত। ঠিক আছে, আর ভ্যাকুয়াম টিউব থেকে এই জেনারেশনের কম্পিউটারসগুলোকে বেশি প্রেফার কিন্তু করা হতো। ঠিক আছে, আর এই সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটারে কমপ্লিটলি কি হয়েছে, মেশিন কোড থেকে কমপ্লিটলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিন্তু কি হয়েছে, ট্রানজিশন হয়ে গেছে। মেশিন কোড থেকে কমপ্লিটলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ট্রানজিশন হয়ে গেছে। ফর এক্সাম্পল তোমাদের এক্সাম্পল বলে দিই, এগুলো আসতে পারে ফার্স্ট জেনারেশনের কিছু এক্সাম্পল জেনে রাখো, যেমন ইএনআইএসি, এনিয়াক, ইউনিভ্যাক, ইউএনআইভিএসি। এগুলো হচ্ছে কি মডেলস আন্ডার ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। এইবার চলে আসো সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটারের কিছু মডেল। দেখো
IBM 7090, এটা একটা কম্পিউটারের মডেল যেটা সেকেন্ড জেনারেশন ইউজিং ট্রানজিস্টার যেটা বানানো হয়েছিল, IBM 7090। আরেকটা ছিল ইউনিভ্যাক UNIVAC 1107, IBM 7090 আর ইউনিভ্যাক 1107, এগুলো কিন্তু আসতে পারে। ভালো করে কিন্তু খাতার মধ্যে নোট ডাউন করে রাখো। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন কমপ্লিট। এইবার আমরা দেখব থার্ড জেনারেশন, তৃতীয় জেনারেশন, যেটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করা হয়েছে। তৃতীয় জেনারেশনের কম্পিউটার ইউজ করা হয়েছে 1960 সন থেকে 1970 সনের মধ্যে, 1960 টু 1970 মধ্যে। এখানে মেইনলি যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কি আইসিকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট কিন্তু বলা হয়। কম্প্যাক্ট ইন সাইজ হয়, ট্রানজিস্টার অনেকগুলো ইউজ করা হয়, আর সাইজটা অনেকটা মিনিয়েচার করে দেওয়া হয়, ছোট করে দেওয়া হয়। সিলিকন চিপের ওপরে কি করা হয়, প্লেস করা হয় মাল্টিপল ট্রানজিস্টার। এই টেকনোলজিটা ইউজ করে থার্ড জেনারেশন অফ কম্পিউটার্স কিন্তু ইনভেন্ট কিন্তু করা হয়েছিল। কম্পিউটার হয়ে গেল ভেরি হাইলি ইন্টারঅ্যাক্টিভ, ঠিক আছে, যেখানে যার জন্য কিবোর্ড, মনিটর, অপারেটিং সিস্টেমের ইউসেজের দিকে মানুষ কিন্তু আস্তে আস্তে এগিয়ে গেল। ঠিক আছে, এইবার এই থার্ড জেনারেশন অফ কম্পিউটারের যদি তোমাদের এক্সাম্পল জিজ্ঞেস করে, যেমন IBM এর সিস্টেম আছে, IBM একটা কোম্পানি, ঠিক আছে, IBM এর সিস্টেম আছে যেমন 360, যেমন আরেকটা এক্সাম্পল আছে CDC 6600, এগুলো হচ্ছে কি এক্সাম্পল অফ থার্ড জেনারেশন অফ কম্পিউটার হুইচ ইউজড ইন্টিগ্রেটেড সার্কিটস অ্যাজ দ্য কোর টেকনোলজি। ঠিক আছে, যেগুলো বলছি ভালো করে লিখে রাখো, আসবে MCQ, এতটুকু গ্যারান্টি দিলাম। তারপর আমরা MCQ পড়বো এই স্লাইডেই। প্রথম আমরা ডিটেলসটা পড়ে নেই, বেশ কিছু মিসেলেনিয়াস টপিকস, তারপর রিলেটেড 20-25টা MCQ আমরা দেখব। ঠিক আছে, তারপর এলো ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার, যেটা 1970 থেকে এই টেকনোলজিটা আসা শুরু হলো, এখনও কিন্তু আছে। এখানে মেইনলি যে টেকনোলজি ইউজ করা হয় সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর। ঠিক আছে, এখানে মেইনলি VLSI টেকনোলজি কিন্তু ইউজ করা হয়। VLSI মানে হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এটা ইউজ করার ফলে কি হয়, অনেকগুলো কম্পোনেন্ট, অনেকগুলো পার্টস একসাথে একটা সিঙ্গেল চিপের মধ্যে ফিট হয়ে গেল, একটা সিঙ্গেল চিপের মধ্যে কিন্তু ফিট হয়ে গেল। এখান থেকেই শুরু হলো ফোর্থ জেনারেশন থেকে পার্সোনাল কম্পিউটারের আসা, PC, যেগুলো তোমরা ঘরে ইউজ করো। ঠিক আছে, এখান থেকেই শুরু হলো GUI এর যে কনসেপ্টটা সেটা আসা কম্পিউটারের দুনিয়াতে। GUI মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর মডার্ন নেটওয়ার্কিংও কিন্তু শুরু হলো ফ্রম ফোর্থ জেনারেশন। ঠিক আছে, এইবার কিছু ইম্পর্ট্যান্ট মডেলস আন্ডার ফোর্থ জেনারেশন তোমরা জেনে রাখো। ইম্পর্ট্যান্ট এক্সাম্পলস হচ্ছে IBM এর পার্সোনাল কম্পিউটার বেরোলো, অ্যাপেলের বেরোলো, এটাকে বলা হতো ম্যাক ইনতোশ, INTOSH, IBM, অ্যাপেল, ম্যাক ইনতোশ, এগুলো হচ্ছে সব ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারের এক্সাম্পল হুইচ ইউজড মাইক্রো প্রসেসর অ্যাজ দ্য কোর টেকনোলজি। ঠিক আছে, তারপর চলে আসো এখন যেটা মোস্ট অ্যাডভান্সড ফিফথ জেনারেশন, পঞ্চম জেনারেশন, যেখানে মেইনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI আর আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন টেকনোলজি কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, খুবই মডার্ন আর হেভিলি টার্গেট করে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ঠিক আছে, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্কস, কোয়ান্টাম কম্পিউটিং, এগুলোর উপরে টার্গেট রাখে। সো গ্র্যাজুয়ালি কম্পিউটার টেকনোলজি কিন্তু এইভাবেই কিন্তু ডেভেলপ হয়ে এসছে। এখন আছে ফিফথ জেনারেশন, ফোর্থ জেনারেশন কম্পিউটারস আর অলসো ইউজড নাও। এভাবে কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এইবার আমরা তোমাদের চলে যাচ্ছি আবার আগের জায়গাতে কোনটা ডিটেলসে দেখলাম, তারপর এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকে তোমাদের কি আছে, টাইপস অফ কম্পিউটার, কি প্রকারের কম্পিউটার হয়। সবচেয়ে প্রথম হচ্ছে সুপার কম্পিউটার, লিখে রাখো, সবচেয়ে ফাস্টেস্ট, সবচেয়ে দ্রুত গতিতে কাজ করে সুপার কম্পিউটার। তারপর হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, এগুলো বড় বড় যেই প্রতিষ্ঠান আছে, অর্গানাইজেশনস আছে, সেখানে এগুলো ব্যবহার করা হয়। মেইন ফ্রেম কম্পিউটারস আর ইউজড বাই লার্জ অর্গানাইজেশনস। তারপর আছে মিনি কম্পিউটার, এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের কম্পিউটার।
এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের কম্পিউটার, মাঝারি আকারের কম্পিউটার। আরেকটা হচ্ছে কি মাইক্রো কম্পিউটার, এগুলোকে বলা হয় পার্সোনাল কম্পিউটার, পিসি, ল্যাপটপ। এগুলো হচ্ছে মোটামুটি বলতে পারো টাইপস অফ কম্পিউটার। এত ডিপের জানার দরকার নেই, যা যা বলছি যতটুকু বলছি তোমরা জেনে রাখো, ঠিক আছে? তারপর আসছে তোমাদের পার্টস অফ এ কম্পিউটার। কম্পিউটারে কি কি পার্টস থাকে দেখো, তোমাদের ভালো করে বুঝে রাখতে হবে। একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। ফিজিক্যাল পার্ট, ফিজিক্যাল পার্ট যেটা, সেটাকে আমরা বলি হার্ডওয়্যার। যেমন কম্পিউটারে যেই পার্টটা দৃশ্যমান ও স্পর্শযোগ্য যেই অংশটা, সেটাকে আমরা বলি হার্ডওয়্যার। এক্সাম্পল আছে যেমন কিবোর্ড আছে, মাউস আছে, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে, মনিটর আছে। দিস অল আর এক্সাম্পল অফ হার্ডওয়্যার। তারপর হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস। সফটওয়্যার হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস। কম্পিউটারকে যেই নির্দেশাবলী দেওয়া হয় সেগুলোর যে সমষ্টি, সেট, সেগুলোকে বলা হয় সফটওয়্যার, ঠিক আছে? সফটওয়্যারের এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ, এমএস ওয়ার্ড ইত্যাদি। তারপর তোমাদের আরও কিছু জেনে রাখতে হবে, যেমন সিপিইউ। একটু আগে বললাম সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউকে বলা হয় কম্পিউটারের ব্রেন, কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন কিন্তু বলা হয়। সিপিইউতে কি কি কম্পোনেন্টস আছে? সিপিইউতে আছে এএলইউ, এটা আসতে পারে এরিথমেটিক লজিক্যাল ইউনিট, এরিথমেটিক লজিক ইউনিট। গাণিতিক ও যৌক্তিক একক বলা হয় এটাকে, গাণিতিক ও যৌক্তিক একক। আরেকটা কি আছে? সিইউ। সিইউ হচ্ছে কি কন্ট্রোল ইউনিট, নিয়ন্ত্রক একক, কন্ট্রোল ইউনিট। এগুলো হচ্ছে কম্পোনেন্টস অফ সিপিইউ। তারপর আছে কি মেমোরি ইউনিট। একটা হচ্ছে মেমোরি ইউনিট, একটা হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ, আরেকটা আছে সিইউ বা কন্ট্রোল ইউনিট। মেমোরি ইউনিটে কি হয়? ডেটা স্টোর হয়, ডেটা স্টোর হয় মেমোরি ইউনিটে, তথ্য সংরক্ষণ করা হয় মেমোরি ইউনিটে, ঠিক আছে? তারপর চলে যাও তোমরা মেমোরিতে। মেমোরির মধ্যে কি কি আছে? যেমন মেমোরির মধ্যে আছে, একটা আছে কি প্রাইমারি মেমোরি, PRIMARY। প্রাইমারি মেমোরির এক্সাম্পল হচ্ছে র্যাম। র্যাম মানে কি র্যান্ডম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম হচ্ছে একটা ভোলেটাইল মেমোরি। ভোলেটাইল মানে হচ্ছে অস্থায়ী মেমোরি, ভোলেটাইল হচ্ছে অস্থায়ী মেমোরি। খুব বারবার রিপিটেড আসে এই কোশ্চেনটা, ভালো করে কিন্তু বুঝে রাখতে হবে। র্যাম ইজ এ ভোলেটাইল মেমোরি। আরেকটা আসে কি প্রাইমারি মেমোরির আন্ডারে রম, ROM। রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। স্থায়ী মেমোরি হচ্ছে রম, ইট ইজ এ নন ভোলেটাইল মেমোরি। রম হচ্ছে নন ভোলেটাইল, র্যাম হচ্ছে তোমাদের ভোলেটাইল, ঠিক আছে? বোথ অফ দিস ফলস আন্ডার প্রাইমারি মেমোরি। তারপর আছে তোমাদের কি সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল হচ্ছে যেমন হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক আছে, সিডি আছে, এসএসডি আছে, পেন ড্রাইভ, ডিভিডি। এগুলো সব হচ্ছে এক্সাম্পলস অফ সেকেন্ডারি মেমোরি ইন কম্পিউটার। এগুলো কিন্তু আসতে পারে ফরেস্টারের এমসিকিউতে বা ফরেস্ট গার্ডের এমসিকিউতে এক্সাম্পল দিয়ে, দিস আর দ্য টাইপস অফ হুইচ মেমোরি, আনসার শুড বি সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে? তারপর হচ্ছে কি ইনপুট আর আউটপুট ডিভাইসেস। ইনপুট ডিভাইসেসের মধ্যে যেমন এক্সাম্পল যেগুলো দিয়ে কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশনস দেই, যেমন কিবোর্ড। কিবোর্ড হচ্ছে ডেটা এন্ট্রি করার ডিভাইস, তথ্য প্রবেশের যন্ত্র হচ্ছে কিবোর্ড। তারপর হচ্ছে মাউস। মাউস হচ্ছে কি পয়েন্টিং ডিভাইস, মাউস হচ্ছে পয়েন্টিং ডিভাইস, নির্দেশক যন্ত্র। তারপর ইনপুট ডিভাইসের আরেকটা এক্সাম্পল হচ্ছে কি স্ক্যানার, SCANNER, স্ক্যানার। এগুলো কি করে? কাগজকে ডিজিটাল রূপে পরিবর্তন করে, কনভার্টস পেপার টু ডিজিটাল ফর্ম। স্ক্যানার ইজ অলসো এন ইনপুট ডিভাইস, ঠিক আছে? আরেকটা ইনপুট ডিভাইস হচ্ছে কি মাইক্রোফোন। মাইক্রোফোন, মাইক্রোফোনে কি হয়? সাউন্ড ইনপুট হয়, সাউন্ড ইনপুট হয়, শব্দ ইনপুট দেওয়া হয় মাইক্রোফোনের দিয়ে। আরেকটা আছে ইনপুট ডিভাইস, সেটা হচ্ছে কি জয়স্টিক, JOYSTICK, জয়স্টিক। এটা গেম খেলার সময় ইউজ হয়, কম্পিউটারে গেম খেলার সময় ইউজ হয়, এটাও একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে কি কি এক্সাম্পল আছে? যেমন মনিটর আছে, মনিটর, মনিটরে কি হয়? আউটপুট ডিসপ্লে করা হয়। তারপর আছে কি প্রিন্টার, প্রিন্টার, প্রিন্টারে কোনো কিছুর হার্ড কপি প্রডিউস করা হয়, কাগজে আউটপুট দেয়,
এটা একটা কি আউটপুট ডিভাইস। তারপর আরও আউটপুট ডিভাইস আছে কি স্পিকার, মাইক্রোফোন হচ্ছে ইনপুট ডিভাইস, স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস। স্পিকারে সাউন্ড প্রডিউস হয়, শব্দ উৎপন্ন করে স্পিকার, ঠিক আছে। তারপর আরেকটা আউটপুট ডিভাইস হচ্ছে কি প্রজেক্টার। প্রজেক্টার কি করে, যে কোনো একটা ইমেজ স্ক্রিনে কিন্তু প্রজেক্ট করে বা আমাদের দেখায়, পর্দায় ছবি প্রদর্শন করা হয় প্রজেক্টারের মাধ্যমে, হুইচ ইজ অ্যান আউটপুট ডিভাইস। প্রজেক্টার কিন্তু আউটপুট ডিভাইস। এক্সাম্পলগুলো দিয়ে কিন্তু এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। আমরা শুধু টার্গেট করছি যেগুলো পরীক্ষায় আসবে, এত বেশি ডিটেলসে যাওয়ার আমাদের দরকার নেই, সময় নষ্ট হবে, কারণ সিলেবাস অনেক বড়, তাই স্মার্ট ওয়েতে কিন্তু পড়তে হবে। তারপর চলে যাও অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমে চলে যাও। অপারেটিং সিস্টেম বেসিক্যালি কি, এটা একটা ইন্টারফেস হিসেবে কাজ করে ইউজার আর কম্পিউটারের মাঝখানে। সিস্টেম ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে অপারেটিং সিস্টেম, সংযোগ স্থাপন করে, ইন্টারফেস কমিউনিকেশন স্থাপন করে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের এক্সাম্পল কী কী আছে, উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, অ্যান্ড্রয়েড আর আইওএস, এগুলো হচ্ছে এক্সাম্পলস অফ অপারেটিং সিস্টেম। তারপর তোমরা চলে আসো এমএস অফিস, মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস কি, এটা হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, মানে এখানে লেখালেখি করা হয়, লেখালেখির সফটওয়্যারও বলতে পারো, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এমএস অফিসের মানে এমএস অফিসের আন্ডারে যে এমএস ওয়ার্ড আছে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ঠিক আছে। এর মধ্যে আছে এমএস এক্সেল। এক্সেলটা বেসিক্যালি কি, এটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। বিভিন্ন যেমন দোকান ইউজ করা হয়, কোম্পানিতে ইউজ করা হয়, রো আর কলামে ভাগ করা থাকে, ঠিক আছে। সো সেগুলোর মধ্যে অনেক হিসাব করা যায় ফর্মুলা ইউজ করে, সেটা হচ্ছে এক্সেল। আর ওয়ার্ড প্রসেসিং করা হয় মাইক্রোসফট ওয়ার্ডে। এমএস অফিসের প্যাকেজের আন্ডারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস সবগুলো কিন্তু আসে ইনস্টল করলে। তারপর হচ্ছে কি এমএস পাওয়ার পয়েন্ট দিয়ে কি করা হয়, প্রেজেন্টেশন করা হয়, প্রেজেন্টেশন স্লাইড শো করা হয় পাওয়ার পয়েন্ট দিয়ে, ঠিক আছে। এটি একটি উপস্থাপনা করার সফটওয়্যার, প্রেজেন্টেশন সফটওয়্যার। তারপর হচ্ছে অ্যাক্সেস হচ্ছে বেসিক্যালি এটা একটা ডেটাবেস সফটওয়্যার, এটা হচ্ছে কি ডেটাবেস সফটওয়্যার। আশা করি বুঝতে পেরেছো, এমসিকিউ যেগুলো থেকে টার্গেট করে বা তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো কিন্তু আমরা বলছি। তারপর চলে আসো ইন্টারনেট। ইন্টারনেটটা কি, ইন্টারনেট ইজ এ গ্লোবাল নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। নেটওয়ার্কের বিশ্বব্যাপী নেটওয়ার্ককে বলা হয় ইন্টারনেট। ইন্টারনেটের আন্ডারে কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়, যেমন ডাব্লিউ ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। WORLD ফাদার অফ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়, ভালো করে লিখে রাখো, টিম বার্নার্স লি, TIMBERNERSLEE, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ফাদার বলা হয় টিম বার্নার্স লিকে, ঠিক আছে। সব কিন্তু আসে পরীক্ষাতে। তারপর ওয়েবসাইট কাকে বলা হয়, কালেকশন অফ ওয়েব পেজেস, কালেকশন অফ ওয়েব পেজেস, একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট কিন্তু বলা হয়, ঠিক আছে। তারপর আসে কি ওয়েব ব্রাউজার আছে, যেগুলো দিয়ে ওয়েবসাইট ব্রাউজ করা হয়। ব্রাউজারের কিছু এক্সাম্পল যেমন ক্রোম আছে, গুগল ক্রোম, ফায়ারফক্স আছে, তারপর আছে যেমন এজ নামের একটা ব্রাউজার আছে, অনেক কিছু ব্রাউজার আছে, ঠিক আছে। তবে মেইনলি ক্রোম, ফায়ারফক্স এগুলো কিন্তু ইউজ করা হয়। তারপর নেক্সট হচ্ছে কি, আমরা জেনে রাখবো কি ইমেইলের ব্যাপারে আমাদের জেনে রাখতে হবে। ইমেইলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেইলের ফুল ফর্ম কি, ইলেকট্রনিক মেইল। ইমেইলের মধ্যে আমরা @ সিম্বল ইউজ করি, যেটা কি করে, ইউজার নেম আর ডোমেন নেমকে সেপারেট করে। চিহ্ন ব্যবহারকারীর নাম ও ডোমেনকে আলাদা করে ইমেইলে, ঠিক আছে। ইমেইলে আমরা দুটো জিনিস ইউজ করি, একটা হচ্ছে সিসি মানে হচ্ছে কি কার্বন কপি, আরেকটা হচ্ছে BCC, এটার মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। সিসি আর BCC ভালো করে কিন্তু মনে রাখতে হবে, সিসি হচ্ছে কার্বন কপি, BCC হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। নেক্সট হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্কের ব্যাপারে যা তোমাদের জেনে রাখতে হবে, তিনটে জিনিস আছে, একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে ম্যান আর একটা হচ্ছে ওয়েন।
LAN MAN WAN। LAN হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, MAN হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, WAN হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ইন্টারনেট হচ্ছে সবচেয়ে বড় ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ল্যান ম্যান ওয়েনের ফুল ফর্ম কিন্তু জিজ্ঞেস করতে পারে। আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে কি সাইবার সিকিউরিটির আন্ডারে তোমাদের কি কি পড়ে রাখতে হবে, সাইবার নিরাপত্তার আন্ডারে যেমন ভাইরাস। ভাইরাস হচ্ছে কি, ভাইরাস ইজ এ হার্মফুল প্রোগ্রাম। ভাইরাস ইজ এ হার্মফুল প্রোগ্রাম, ক্ষতিকারক প্রোগ্রাম হচ্ছে ভাইরাস, যেটা কম্পিউটারের সফটওয়্যারকে কিন্তু টার্গেট করে। এরপরে ভাইরাসকে ডেস্ট্রয় করার জন্য আছে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস কি করে, ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করে। বিভিন্ন অ্যান্টিভাইরাস আছে, যেমন অ্যাভাস্ট আছে, ক্যাসপার স্কাই আছে, অনেক কিছু আছে যেগুলো তোমরা ভ্যারাইটি ইউজার্স কিন্তু ভ্যারাইটি অ্যান্টিভাইরাস কিন্তু কম্পিউটারে এদের পার্সোনাল কম্পিউটার বা পিসিতে কিন্তু ইউজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে কি ফায়ারওয়াল। ফায়ারওয়াল বেসিক্যালি কি, ফায়ারওয়াল একটা নেটওয়ার্ককে কি করে, প্রোটেক্ট করে, একটা নেটওয়ার্ককে প্রোটেক্ট করে, রক্ষা করে কিসের থেকে, আনঅথরাইজড অ্যাক্সেস থেকে। ফায়ারওয়াল হচ্ছে অননুমোদিত প্রবেশ থেকে নেটওয়ার্ককে রক্ষা করে, এটা হচ্ছে ফায়ারওয়াল। ঠিক আছে, তারপর হচ্ছে কি ফিশিং, PHISHING। ফিশিং মানে কি, কোনো ফেক ওয়েবসাইট বা ইমেলের মাধ্যমে কেউ থেকে কোনো ডেটা বা ইনফরমেশন চুরি করার নাম হচ্ছে ফিশিং। ভুয়া ওয়েবসাইট বা ইমেলের মাধ্যমে তথ্য চুরি করার নাম প্রসেস হচ্ছে ফিশিং। ফিশিং কিন্তু প্রশ্নে আসে, ভালো করে বুঝে রাখতে হবে। তার জন্যই সবসময় বলা হয় ওটিপি যাতে কোনোদিন শেয়ার না করা হয়। বুঝতে পেরেছো। তারপর জেনে রাখতে হবে কি, ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং বলতে কি, ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও ব্যবহারকে বোঝায়। স্টোরিং প্লাস ডেটা অ্যাক্সেস ওভার ইন্টারনেট। Storing and accessing data over the internet is called cloud computing. Cloud computing বলতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও ব্যবহারকে বোঝায়। এক্সাম্পল অফ ক্লাউড কম্পিউটিং ইজ গুগল ড্রাইভ। ঠিক আছে, তারপর আছে ওয়ান ড্রাইভ, এগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের এক্সাম্পল, ক্লাউড স্টোরেজের এক্সাম্পল। ঠিক আছে, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, ChatGPT বলো, গুগল জেমিনি বলো। ঠিক আছে, অনেক কিন্তু আছে, গ্রক AI বলো। সো এখন কিন্তু AI নিয়ে তোমাদের অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে সব কিছু। সো আমরা সাজেশন দেব, AI তোমরা কিন্তু যতটুকু পারো শেখো, আমরাও যতটুকু পারছি আমরা শেখার চেষ্টা করছি AIটা, কারণ AI ইজ দ্য ফিউচার টেকনোলজি। মার্কেটে টিকে থাকতে গেলে AI জানতেই হবে। সো ইটস বেটার দে ইউ লার্ন। AI মানে হচ্ছে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। AI কি করে, একটা মেশিনকে মানুষের বুদ্ধিমত্তা অনুকরণ করতে সাহায্য করে। ইট এনাবেলস এ মেশিন টু মিমিক হিউম্যান ইন্টেলিজেন্স। AI কি করে, মেশিনকে মানুষের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স অনুকরণ করতে সাহায্য করে, মিমিক করতে সাহায্য করে AI। ঠিক আছে, জেনারেটিভ AI একটা আছে কি, জেনারেটিভ AI, এটার এক্সাম্পল হচ্ছে ChatGPT, একটি জেনারেটিভ AI এর উদাহরণ। AI এর উপশাখা বা সাবসেট হচ্ছে মেশিন লার্নিং। AI এর উপশাখা হচ্ছে মেশিন লার্নিং। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে। আমরা আরও পড়াবো এই টপিকগুলো নিয়ে, ওভারঅল তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তারপর একটা আইডিয়া রাখতে হবে ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ। ডিজিটাল ইন্ডিয়া যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনেছে, ডিজিটাল ইন্ডিয়া, সেটার ব্যাপারে তোমাদের কিছু কিন্তু জেনে রাখতে হবে। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিটা লঞ্চ করা হয়েছিল 1 জুলাই 2015-এ। 1 জুলাই 2015-তে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি কিন্তু চালু করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটার উদ্দেশ্য কী ছিল, ডিজিটাল ক্ষমতায়ন ও সুশাসন, ডিজিটাল এম্পাওয়ারমেন্ট প্লাস গভর্নেন্স। ডিজিটাল এম্পাওয়ারমেন্ট প্লাস গভর্নেন্স, ডিজিটাল ক্ষমতায়ন ও সুশাসন। ঠিক আছে, গভর্নমেন্টের ইম্পর্ট্যান্ট কিছু ইনিশিয়েটিভস যেগুলো লঞ্চ করা হয়েছে, ডিজিটাল ইনিশিয়েটিভস, এগুলো তোমাদের জেনে রাখতে হবে। যেমন প্রথম হচ্ছে ডিজি লকার, এখানে ডিজিটাল নথি সংরক্ষণ করার প্ল্যাটফর্ম হচ্ছে ডিজি লকার। তারপর আছে উমাং, UMANG, উমাং বেসিক্যালি ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড মোবাইল অ্যাপ্লিকেশন ফর গভর্নমেন্ট সার্ভিসেস।
উমাঙ্গের ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড মোবাইল অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের এনটা এখানে ফর গভর্নমেন্ট সার্ভিসেস, অ্যাকচুয়ালি লাস্টে এসও আসে কিন্তু বলা হয় উমাঙ্গ। সরকারি পরিষেবার মোবাইল অ্যাপ, এটা হচ্ছে উমাঙ্গ। তারপর আছে কি ভীম, BHIM, ভীম। ভীম হচ্ছে কি এটা একটা ডিজিটাল পেমেন্ট করার একটা অ্যাপ, ডিজিটাল পেমেন্ট করার অ্যাপ হচ্ছে ভীম। তারপর আছে কি ইউপিআই আছে। তারপর ইউপিআই যেটা তোমরা জিপে, ফোনপে করো না, পেটিএম করো, অ্যামাজন পে করো, অনলাইনে যেটা পেমেন্ট করো, ইউপিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। আর আধার যেটা হচ্ছে আধারের মধ্যে কি থাকে, 12 ডিজিটের নাম্বার থাকে, মানে আধারে যেটাকে বলা হয় ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, ইউআইএন, ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, অনন্য পরিচয় নম্বর 12 ডিজিট থাকে আধার কার্ডে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। 5G কিছু জিনিস জেনে রাখো, যেমন 5G আচ্ছা এখানে লিখেছি। 5G হচ্ছে কি, 5G হচ্ছে ফিফথ জেনারেশন মোবাইল নেটওয়ার্ক, ফিফথ জেনারেশন মোবাইল নেটওয়ার্ক। IoT মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। কিউআর কোডের ফুল ফর্ম হচ্ছে কুইক রেসপন্স কোড, ভালো করে মনে রাখবে, কুইক রেসপন্স কোডকে বলা হয় কিউআর কোড, কুইক রেসপন্স কোড। আরেকটা হচ্ছে কি ব্লকচেইন মানে কি, ব্লকচেইন হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিজিটাল লেজার টেকনোলজি, বিতরণকৃত ডিজিটাল লেজার প্রযুক্তি, ব্লকচেইন। এগুলোর ব্যাপারে এত ডিটেলসে জানার দরকার নেই, ফরেস্টার এক্সামে এগুলো লাগবে না। যদি কোনো দিন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ক্লাস করায় তখন আরও ডিটেলসে আমরা দেখবো এগুলোর। বিগ ডেটা কি, বিগ ডেটা হচ্ছে অত্যন্ত বৃহৎ ডেটা সংগ্রহ, এক্সট্রিমলি লার্জ ডেটা সেটসকে বলা হয় বিগ ডেটা। ডেটা মাইনিং আরেকটা আছে কি, ডেটা মাইনিং বা মাইনিং ইন কম্পিউটার মিন্স হোয়াট। ডেটা মাইনিং বলতে কি বোঝায়, বৃহৎ ডেটা থেকে উপযোগী তথ্য বের করা, এক্সট্র্যাক্টিং ইউজফুল ইনফরমেশন ফ্রম লার্জ ডেটা। অনেকগুলো ডেটা থেকে পার্টিকুলারলি কিছু বের করতে হবে, এক্সট্রাক্ট করে বের করতে হবে, উই ইউজ ডেটা মাইনিং টেকনোলজি। বুঝতে পেরেছ? তারপর কিছু ওয়ান লাইনার তোমরা জেনে রাখো। ফাদার অফ কম্পিউটার আমরা বললাম চার্লস বেবেজ, ব্রেইন অফ কম্পিউটার আমরা বললাম CPU, টেম্পোরারি মেমোরি বলা হয় র্যামকে, সবগুলো লিখে রাখো। পার্মানেন্ট মেমোরি বলা হয় রমকে, টেম্পোরারি র্যাম, পার্মানেন্ট হচ্ছে রম। লার্জেস্ট নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট, WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ফাদারকে আমরা বলেছি একটু আগে, টিম বার্নার্স-লি। ডিজিটাল ইন্ডিয়া লঞ্চ করা হয়েছে 1 জুলাই 2015। ইউপিআই, AI, IoT সবগুলোর ফুল ফর্ম কিন্তু আমরা বলেছি। এইবার আমরা কিছু জেনে নেই, আরও আমরা পড়াবো, আর 4-5টা ক্লাস লাগবে কম্পিউটারের বা আইটির পার্টটা শেষ করতে। ফরেস্ট রিলেটেড কী কী অ্যাপ্লিকেশনস আছে কম্পিউটার বা আইটি, সেগুলো তোমাদের জেনে রাখতে হবে। প্রথম হচ্ছে GIS এর ফুল ফর্ম লিখে রাখো, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ভৌগোলিক তথ্য ব্যবস্থা, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। GIS কি, এটি হচ্ছে একটি কম্পিউটার ভিত্তিক ব্যবস্থা যা ভৌগোলিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও প্রদর্শন করে। GIS কি, এটি একটি কম্পিউটার বেসড সিস্টেম যেগুলো কালেক্ট করে, স্টোর করে, অ্যানালাইজ করে, ডিসপ্লে করে জিওগ্রাফিক ডেটা। ঠিক আছে, GIS কিন্তু ফরেস্ট্রিতে ইউজ করা হয়। GIS এর ফুল ফর্ম কিন্তু কোশ্চেন পেপারে চলেই এসছে, তোমরা ধরে রাখতে পারো। ঠিক আছে, GIS কি ইউজ করা হয়, ফরেস্ট্রিতে ইউজ করা হয়, ফরেস্ট ম্যাপিং করতে ইউজ করা হয়, MAPPING, বনের মানচিত্র তৈরি করতে, বন্যপ্রাণীর আবাসস্থল বিশ্লেষণ করতে, ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট অ্যানালাইসিস করতে GIS টেকনোলজি ইউজ করা হয়। ফরেস্ট ফায়ার বনে যখন কোনো অগ্নিকাণ্ড হয় সেগুলো মনিটর করতে বা পর্যবেক্ষণ করতে GIS টেকনোলজি কিন্তু ইউজ করা হয়। GIS টেকনোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রশ্নে কিন্তু আসবেই। বা তোমাদের ডিফরেস্টেশন হচ্ছে বা বন উজাড় করা হচ্ছে, সেগুলো অ্যাসেসমেন্ট বা নির্ণয় করার সময় GIS টেকনোলজি কিন্তু ইউজ করা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে GIS এর ফুল ফর্ম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তারপর আরেকটা জিনিস ইউজ করা হয় টেকনোলজি, সেটা হচ্ছে কি GPS মানে হচ্ছে গ্লোবাল পজিশনিং, ভালো করে বুঝে রাখবে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। মোবাইলেও কিন্তু আছে GPS।
জিপিএস হচ্ছে একটা স্যাটেলাইট বেসড নেভিগেশন সিস্টেম, উপগ্রহ ভিত্তিক নেভিগেশন ব্যবস্থা হচ্ছে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, ফরেস্টের কোনো বাউন্ডারি মানে কোনো বনের সীমানা নির্ধারণ করা, বন্যপ্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করা, যারা পেট্রোলিং টিম আছে বা টহল দল এরা কোথায় আছে এদেরকে লোকেট করার জন্য জিপিএস টেকনোলজি ইউজ করা হয়। আর জিপিএস কিন্তু কি করে, স্যাটেলাইট ইউজ করে কোনো লোকেশন ডিটারমাইন করার জন্য, অবস্থান নির্ণয় করার জন্য উপগ্রহ কিন্তু ব্যবহার করে, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে কি আরেকটা হচ্ছে রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং হচ্ছে কোনো মানে বস্তুর সাথে, কোনো অবজেক্টের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট না করে তার ব্যাপারে ইনফরমেশন আনা, কোনো বস্তুর সঙ্গে সরাসরি সংযোগ ছাড়া তথ্য সংগ্রহ করাকে রিমোট সেন্সিং কিন্তু বলে। REMOTSENSING, রিমোট সেন্সিং, এর নিচে লেখা আছে। রিমোট সেন্সিং ফরেস্ট্রিতে ইউজ হয়। ফরেস্ট কাভার কতটুকু আছে সেটার এস্টিমেট করার জন্য রিমোট সেন্সিং ইউজ করা হয়। বনভূমির পরিমাণ নির্ধারণ করার জন্য, বনের অবক্ষয় পর্যবেক্ষণ করার জন্য, বন্যপ্রাণীর আবাসস্থল মানচিত্রায়নের জন্য রিমোট সেন্সিং কিন্তু ইউজ হয়। ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট ম্যাপিংয়ের জন্য রিমোট সেন্সিং কিন্তু ইউজ হয়। তার জন্য এগুলোর ব্যাপারে জেনে রাখতে হবে। প্রশ্ন কিন্তু এসেই গেছে, তোমরা ধরে রাখতে পারো। অবৈধ বন যদি কেউ দখল করে সেগুলো শনাক্তকরণ করতে, ইললিগেল এনক্রোচমেন্ট রুখতে, ডিটেক্ট করতে রিমোট সেন্সিং টেকনোলজি কিন্তু ইউজ করে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট। রিমোট সেন্সিং মেইনলি স্যাটেলাইট, উপগ্রহ ব্যবহার করে বা বিমান বা এয়ারক্রাফট কিন্তু ব্যবহার করে। জিপিএস ইউজ করে স্যাটেলাইট টেকনোলজি ইউজ করা হয়। ঠিক আছে, স্যাটেলাইট টেকনোলজি কি করে, উপগ্রহ কি করে, বন ও পরিবেশগত পরিবর্তনকে পর্যবেক্ষণে সাহায্য করে। ইট হেল্পস ইন মনিটরিং ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল চেঞ্জেস। স্যাটেলাইট টেকনোলজি ইম্পর্টেন্ট কিছু স্যাটেলাইটস আছে ইন্ডিয়ার, যেমন যেগুলো ফরেস্ট রিলেটেড কাজে ইউজ করা হয়। একটা হচ্ছে IRS, একটা হচ্ছে কি কার্টোস্যাট, আরেকটা আছে রিসোর্সস্যাট, IRS, কার্টোস্যাট, CRTOSAT, আরেকটা আছে কি রিসোর্সস্যাট, RESOURCESAT। IRS এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। কার্টোস্যাট একটা কি ম্যাপিং স্যাটেলাইট, মানচিত্র তৈরির উপগ্রহ হচ্ছে কার্টোস্যাট। আরেকটা আছে রিসোর্সস্যাট, এখানে প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ করা হয় এই রিসোর্সস্যাট দিয়ে। ভালো করে কিন্তু এগুলো মনে রাখতে হবে। তারপর আরেকটা আছে যেটা জেনে রাখতে হবে, ফরেস্ট ফায়ার অ্যালার্ট সিস্টেম। বনে অগ্নিকাণ্ড হলে সেটা সতর্কীকরণের ব্যবস্থা। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, FSI, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া উপগ্রহের মাধ্যমে বনে অগ্নিকাণ্ডে সতর্কবার্তা প্রদান করে। ফরেস্ট ফায়ারের অ্যালার্ট দেয় ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া স্যাটেলাইট টেকনোলজি ব্যবহার করে। ঠিক আছে, এখানে আগুন দ্রুত শনাক্ত করা হয় ফরেস্ট ফায়ার অ্যালার্ট সিস্টেম ব্যবহার করে। ফরেস্ট অফিসিয়ালসরা যাতে আগুন লাগলে কুইকলি রেসপন্স করতে পারে সেটার জন্য কিন্তু ফরেস্ট ফায়ার অ্যালার্ট সিস্টেম কিন্তু আনা হয়েছে। ঠিক আছে, তারপর তোমাদের ড্রোনেরও ব্যবহার করা হয় ফরেস্ট্রিতে। ড্রোন, DRONE সবাই জানো। ড্রোন এখন ফটোগ্রাফি, ভিডিওগ্রাফিতে কিন্তু ইউজ করা হয়। ড্রোনকে বলা হয় UAV, ভালো করে মনে রাখবে UAV মানে হচ্ছে আনম্যান্ড, UNMANNED, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, AERIALVEHICLE, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল কিন্তু বলা হয় ড্রোনকে। মানবহীন উড়োজাহাজ, UAV হচ্ছে ড্রোন, মানবহীন উড়োজাহাজ UAV। ড্রোন কিসে ব্যবহার করা হয়? ফরেস্ট সার্ভে, বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে, অবৈধ গাছ কাটার যে ঘটনা সেগুলো শনাক্ত করতে, বনে অগ্নিকাণ্ডের সার্ভিলেন্স বা নজরদারি করতে ড্রোন কিন্তু ব্যবহার করে ফরেস্ট ডিপার্টমেন্ট। ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট ড্রোন টেকনোলজি কিন্তু আরও আপগ্রেড করছে, আরও মডার্নাইজ করছে টু ইমপ্রুভ দেয়ার এফিসিয়েন্সি। ঠিক আছে, তারপর ডিজিটাল ম্যাপিং টেকনোলজি ইউজ করা হয়। ডিজিটাল ম্যাপিং, MAPPING, ডিজিটাল ম্যাপিং, ডিজিটাল মানচিত্রায়ন। ডিজিটাল ম্যাপিং কি করে? কম্পিউটারকে ম্যাপ বানাতে সাহায্য করে ডিজিটাল ম্যাপিং। ঠিক আছে, কোনো সীমানা নির্ধারণ করা, যেমন বাউন্ডারি ডিমার্কেশন, বা কোনো সংরক্ষিত এলাকার প্রোটেক্টেড এরিয়ার, যেমন কোনো ন্যাশনাল পার্ক বলো, সেগুলোর ম্যাপিং করা বা মানচিত্রায়ন করতে ডিজিটাল ম্যাপিং কিন্তু ইউজ করা হয়। ডিজিটাল ম্যাপিং।
ঠিক আছে। তারপর আছে যেমন ই গভর্নেন্স মানে হচ্ছে যে সরকারি যে সুযোগ সুবিধাগুলো, সরকারি পরিষেবাগুলো, সেগুলো ইলেকট্রনিকের মাধ্যমে প্রদান করা। ঠিক আছে, যেমন কি অনলাইন কোনো পারমিট দেওয়া, তারপরে ফরেস্টের কোনো বনের কোনো অপরাধ হলো সেগুলো অনলাইনে রিপোর্ট করা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করা, ডিজিটাল রেকর্ড ম্যানেজমেন্ট, এগুলো। ঠিক আছে। আরেকটা আছে এনভিস, ENVIS, কি বলেছি ENVIS, এটার ফুল ফর্ম হচ্ছে এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম, ENVIS। এটা মানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের যে মন্ত্রক আছে ওনাদের দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল ENVIS, এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম। ইট ওয়াজ এস্টাবলিশড বাই মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এটার পারপাস কি? এটার পারপাস একটাই, পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রচার করা, কালেকশন অ্যান্ড ডিসিমিনেশন অফ এনভায়রনমেন্টাল ইনফরমেশন, ENVIS। ঠিক আছে। তারপর ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, একটু আগে আমরা বললাম ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কি করে, একটা রিপোর্ট তৈরি করে। রিপোর্টটার নাম হচ্ছে, ভালো করে লিখে রাখো, ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট। এটা তৈরি করে ও প্রকাশ করে। প্রত্যেক 2 বছরে এই রিপোর্ট কিন্তু পাবলিশ করা হয়। প্রত্যেক স্টেটে কতটুকু ফরেস্ট কাভার আছে, কতটুকু নেই, কতটুকু ডিগ্রেড হলো, সব কিছু তথ্য এই রিপোর্টে কিন্তু থাকে। ঠিক আছে। আরেকটা আছে কি, ISFR, এটা লেখা নেই, আমরা বলে দিচ্ছি ISFR। এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, ISFR। ঠিক আছে। এই ISFR অনুযায়ী দুটো ক্যাটাগরি করা হয় যেই ফরেস্ট কাভারের, যেমন একটা আছে VDF বলা হয় কি ভেরি ডেন্স ফরেস্ট, অতি ঘন বন। আরেকটা আছে কি MDF মানে হচ্ছে মডারেটলি ডেন্স ফরেস্ট বা মধ্যম ঘন বন। আরেকটা আছে ওপেন ফরেস্ট, OF। VDF, MDF, আরেকটা আছে কি ওপেন ফরেস্ট। ঠিক আছে। অনেক কিছু আছে জানার, যেমন IoTও ইউজ করা হয় ফরেস্ট্রিতে। IoT, ইন্টারনেট অফ থিংস, একটু আগেই বলেছি। ঠিক আছে। IoT কি করে? ইন্টারনেটের মাধ্যমে যন্ত্রগুলোকে কিন্তু কানেক্ট করে, মানে সংযুক্ত করে। ফরেস্ট্রি অ্যাপ্লিকেশন IoTর কী কী ইউজ আছে, যেমন ফরেস্ট ফায়ার সেন্সার হিসাবে, ওয়েদার মনিটরিং স্টেশন IoT ইউজ করা হয়, ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং ডিভাইসেসে IoTর কিন্তু কাজ আছে। কি বলেছি? বনে অগ্নিকাণ্ডর সেন্সার হিসাবে, আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে, বন্যপ্রাণী ট্র্যাকিং ডিভাইসে কিন্তু IoT টেকনোলজি কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে। তারপর আছে AI ইন ফরেস্ট্রি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বন ব্যবস্থাপনায় কি করে ইউজ করা হয়, কি ইউজ, যেমন ওয়াইল্ড লাইফ আইডেন্টিফিকেশন, বন্যপ্রাণী শনাক্তকরণ, ফরেস্ট ফায়ারের প্রেডিকশন করা, বন অগ্নিকাণ্ড পূর্বাভাস, অবৈধ গাছ কাটা শনাক্তকরণ করতে, উদ্ভিদের রোগ শনাক্তকরণ করতে, ডিজিজ ডিটেকশন ইন প্ল্যান্টস করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ইউজ করা হয় ফরেস্ট্রিতে। আরও অনেক কিছু আছে, এগুলো মানে জানার শেষ নেই। ফুল ফর্ম অনেক কিছু আছে। IoT আছে, এনভিস বললাম, UAV, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, FSI, ISFR, এনভিস, GIS, GPS সব আমরা কিন্তু বলে দিলাম। আজকের ক্লাসের ডিটেলস এতটুকু। এবার আমরা রিলেটেড 20-25টা MCQ কিন্তু দেখে নেব। গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের এই ক্লাসগুলো প্লাস নোটস পড়লে এর বাইরে কিচ্ছু পড়তে হবে না আপকামিং ফরেস্ট গার্ডের এক্সামের জন্য। ফ্রি ক্লাসগুলো অবশ্যই দেখবে যারা নোটস নিয়েছো। এবার চলো আমরা কিছু MCQ কিন্তু দেখে নিই। ক্লাসগুলো কিন্তু শেয়ার করবে, রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওগুলো আরও ভালো করে করতে হবে। ইংরেজি ও বাংলায় থাকছে MCQ, যেগুলো আসন্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে। প্রথম, হুইচ টেকনোলজি ইজ মোস্ট কমনলি ইউজড ফর ফরেস্ট ম্যাপিং? বন মানচিত্র তৈরিতে সবচেয়ে বেশি কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা GIS, ভেরি ইম্পর্ট্যান্ট। GPS প্রাইমারিলি ওয়ার্কস উইথ দ্য হেল্প অফ GPS, প্রধানত কিসের সাহায্যে কাজ করে? একটু আগে বলেছি। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, স্যাটেলাইটস বা উপগ্রহ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, রিমোট সেন্সিং ইজ মেইনলি ইউজ ফর, রিমোট সেন্সিং প্রধানত কি কাজে ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ফরেস্ট মনিটরিং। ঠিক আছে। নেক্সট, UAV স্ট্যান্ডস ফর, UAV এর পূর্ণ রূপ কি? একটু আগে বললাম ড্রোন, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। নেক্সট,
হুইচ টেকনোলজি প্রোভাইডস ফরেস্ট ফায়ার অ্যালার্টস ইন ইন্ডিয়া? ভারতে বন অগ্নিকাণ্ড সতর্কীকরণে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ স্যাটেলাইট মনিটরিং, স্যাটেলাইট টেকনোলজি ইউজ করা হয়। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, র্যাম ইজ দ্য ড্যাশ মেমোরি, র্যাম কি ধরনের মেমোরি? কারেক্ট আনসার ইজ ভোলেটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। একটু আগে বলেছি র্যাম রম নিয়ে কোশ্চেন কিন্তু আসবেই। নেক্সট, হুইচ কি কম্বিনেশন ইজ ইউজ টু কপি সিলেক্টেড টেক্সট? নির্বাচিত লেখা কপি করতে কোন কিবোর্ডের কিটা ব্যবহার করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হু ইনভেন্টেড দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব? WWW এর জনক কে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি টিম বার্নার্স লি। আমরা একটু আগেই বলেছি, দেখো ডিটেলস পড়লে MCQ কিন্তু কোনো ব্যাপারই না আনসার করা। অপশন নাম্বার বি টিম বার্নার্স লি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ URL? URL এর পূর্ণ রূপ কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ ইউনিফর্ম রিসোর্স লোকেটার। অপশন নাম্বার এ ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ফিশিং ইজ রিলেটেড টু হোয়াট? ফিশিং কিসের সঙ্গে সম্পর্কিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ ডেটা থেফট বা তথ্য চুরি, ডেটা থেফট বা তথ্য চুরি। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, GIS স্ট্যান্ডস ফর, GIS এর পূর্ণরূপ কি? মানে GIS এর পূর্ণরূপ কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম। নেক্সট, হুইচ টেকনোলজি ইজ ইউজ ফর ডিটেক্টিং ইললিগাল ফরেস্ট এনক্রোচমেন্ট? অবৈধ বন দখল শনাক্তে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ GIS অ্যান্ড রিমোট সেন্সিং, GIS আর রিমোট সেন্সিং প্রযুক্তি বা টেকনোলজি কিন্তু ব্যবহৃত হয়। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ স্যাটেলাইট সিরিজ ইজ ইউজড বাই ইন্ডিয়া ফর রিমোট সেন্সিং? ভারতে কোন উপগ্রহ সিরিজ রিমোট সেন্সিংয়ের জন্য ব্যবহার করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ IRS, ইন্ডিয়ান রিমোট সেন্সিং, IRS ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার এ। নেক্সট, AI ইন ফরেস্ট্রি ক্যান বি ইউজ ফর, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বন ব্যবস্থাপনায় AI কোন কাজে ব্যবহার করা যায়? কারেক্ট আনসার ইজ অল অফ দ্য অ্যাবাভ। ফরেস্ট ফায়ার প্রেডিকশন, ওয়াইল্ড লাইফ আইডেন্টিফিকেশন, প্ল্যান্ট ডিজিজ ডিটেকশন, অল অফ দ্য অ্যাবাভ। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আপকামিং এক্সাম। নেক্সট, হুইচ জেনারেশন অফ কম্পিউটার্স ইউজড ইন্টিগ্রেটেড সার্কিটস বা IC? কম্পিউটারের কোন প্রজন্মে ইন্টিগ্রেটেড সার্কিট বা IC ব্যবহৃত হয়েছিল? ভেরি ইজি। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি থার্ড জেনারেশন, তৃতীয় জেনারেশন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ মেমোরি ইজ দ্য ফাস্টেস্ট? সবচেয়ে দ্রুত গতির মেমোরি কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি ক্যাশ মেমোরি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আপকামিং এক্সাম। অপশন নাম্বার সি ক্যাশ মেমোরি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ কি ইজ ইউজ টু রিফ্রেশ এ ওয়েব পেজ? ওয়েব পেজ রিফ্রেশ করতে কিবোর্ডের কোন কি ব্যবহৃত হয়? কারেক্ট আনসার ইজ F5। অপশন নাম্বার বি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হুইচ কি ইজ ইউজ টু রিনেম এ ফাইল ইন উইন্ডোজ? উইন্ডোজে ফাইল রিনেম করতে কোন কিবোর্ডের কি ব্যবহার করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি F2, F2 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি। নেক্সট, হুইচ শর্টকাট কি ইজ ইউজ টু আনডু অ্যান অ্যাকশন? আনডু করার শর্টকাট কি কোনটা? এই শর্টকাট কিগুলো আমরা নেক্সট ক্লাসে করিয়ে দেবো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস জেড আনডু। আর রিডু করার জন্য কি? কন্ট্রোল প্লাস ওয়াই। এগুলো মনে রাখতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হুইচ ডিভাইস ইজ নোন অ্যাজ এ পয়েন্টিং ডিভাইস? পয়েন্টিং ডিভাইস হিসেবে কোনটি পরিচিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ মাউস। অপশন নাম্বার এ মাউস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ প্রিন্টার প্রডিউসেস দ্য হাইয়েস্ট কোয়ালিটি আউটপুট? কোন প্রিন্টার সর্বোচ্চ মানের প্রিন্ট দেয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি লেজার প্রিন্টার। অপশন নাম্বার সি লেজার প্রিন্টার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন ফর MS ওয়ার্ড নিউ ভার্সনস? MS ওয়ার্ডের ডিফল্ট ফাইল এক্সটেনশন কি? ভেরি ইজি কিন্তু ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি .docx, DOCX, .docx. Option number C is the correct answer. Next, what is the default file extension of MS Excel? Microsoft Excel এর default file extension কি? Correct answer is option number A .xlsx. .xlsx. Option number A is the correct answer. Next, which protocol is used for sending emails? Email পাঠানোর জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়? Correct answer is option number B SMTP. SMTP. Option number B is the correct answer. Next, what does HTTP stands for? HTTP এর পূর্ণরূপ কি? Correct answer is option number A Hypertext Transfer Protocol. Option number A Hypertext Transfer Protocol is the correct answer. Next, what is the full form of VPN? VPN এর পূর্ণরূপ কি? Correct answer is option number A Virtual Private Network. Virtual Private Network, very important for upcoming exam. Next, আচ্ছা এই ছিল 20-25টা কোশ্চেন প্লাস ডিটেইলড কম্পিউটার বা আইটির প্রথম ক্লাস। আরও 2-3টে ক্লাসে কম্পিউটার আইটির পার্টটা আমরা শেষ করে দেবো। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, আর এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং ত্রিপুরা চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু যোগাযোগ করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ করবে, কোন পরীক্ষার নোটস লাগবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো, বাকি রিপ্লাই আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু করে দেবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজে দেখছো, যারা ইউটিউবে দেখছো, যারা ফেসবুক পেজে দেখছো পেজটা কিন্তু ফলো করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নিও, সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।